সো ভিউয়ার্স আপনারা কিভাবে Itel S11 এটি কিভাবে অ্যাপে বাইপাস করবেন তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো ভিডিওটি আমরা আমাদের Itel মোবাইলটির লক ভুলে গিয়েছি, সো এটা আমরা হার্ড রিসেট করব। সো আমরা আমাদের লকটি দিচ্ছি, তো লকটি কোনো কাজ করতেছে না, তো আমরা এটি ব্যাটারিটি কানেকশনটি খুলে নিব। সো এখান থেকে আমি ব্যাকপার্টটি খুলে নিলাম, এরপর ব্যাটারি কানেক্টরটি খুলে নিব। সো ব্যাটারি খোলার পর এখান থেকে আমরা আমাদের সেটার S11 যে মোবাইলটি রয়েছে Itel, সেটি আমরা এখন ব্যাটারি কানেকশন করব। কানেকশন করার পরে এখান থেকে আমরা ব্যাকপার্টটি লাগিয়ে নিব। সো ব্যাকপার্টটি লাগিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে প্রেস করব। পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে প্রেস করব। সো এখান থেকে আমরা ভলিউম আপ বাটন দিয়ে উপরে সিলেক্ট করব এবং পাওয়ার বাটন দিয়ে আমরা ডাউন বাটন দিয়ে প্রেস করে দিব। সো প্রেস করার পরে এখান থেকে আমরা আমাদের যে হার্ড রিসেট যে সেটিং রয়েছে সেটি চলে এসেছে। সেখান থেকে আমরা ওয়েব ডেটা ফ্যাক্টরি রিসেটটি করে দিব। ওয়েব ডেটা ফ্যাক্টরি রিসেট সিলেক্টেড করার পর এখান থেকে আমরা পাওয়ার বাটন দিয়ে প্রেস করব। পাওয়ার বাটন দিয়ে প্রেস করার পরে এখান থেকে অল ডিলেট যে অপশন রয়েছে সেটি আমরা ডিলেট অপশনটি প্রেস করে দিব। প্রেস করার পরে এখান থেকে আমরা আমাদের যে মোবাইল রয়েছে রিবুট সিস্টেম নাও সেটি আমরা পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের Itel যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি অ্যাভারেবল লক আছে, সো এটি আমরা বাইপাস করে নিব। সো এখান থেকে আমরা আমাদের যে স্টার্ট বাটন রয়েছে স্টার্ট ক্লিক করার পর এখান থেকে আমরা স্কিপ করে দিব। স্কিপ করার পর এখান থেকে আমরা আমাদের ওয়াইফাই কানেকশন করে নিব। ওয়াইফাই কানেকশন হয়ে গেলে আমরা আমাদের পরবর্তী অপশনে চলে যাব। সেখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটিতে আমরা দেখি এখানে বাইপাস করা যায় কি। তো থ্রি মেয়েতে ক্লিক করার পর এখান থেকে বাইপাস করার কোনো সিস্টেম নেই। সেখান থেকে আমি ব্যাকে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা ওয়াইফাই অপশন চলে আসবো। আসার পরে অ্যাড নেটওয়ার্ক অপশন আমরা ক্লিক করবো। সেখান থেকে আমরা এইটি প্রেস করবো। প্রেস করার পর এখান থেকে আমরা থ্রি মেয়েতে ক্লিক করবো এবং অ্যাসিস্ট্যান্ট অপশন আমরা ক্লিক করে দেব। এরপরে আমরা ক্রোম ব্রাউজার লিখবো। তো আমি সি লিখলাম। তো ক্রোম ব্রাউজারটা আমরা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমরা অ্যাকসেপ্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। নট হ্যাং অপশন ক্লিক করবো। উপর লিখবো তো এফআরপি ফাইল বাইপাস। তো আমরা প্রথম ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ওয়েবসাইটে আবার পেজ ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা সফটওয়্যার দুটি ডাউনলোড করব। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6 এপিকে এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে এটি ডাউনলোড হয়ে গেলে এটি আমরা ইনস্টল করে নিব। সেখান থেকে আমরা আপডেট এই অপশনে ক্লিক করে দিব। এরপর অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। এরপর ওকে প্রেস করে দিব। তো এখান থেকে আমরা ওপেন অপশনে ক্লিক করে দিব। ওপেন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটি আমরা ইনস্টল করে নিব। সেখান থেকে আমরা আনইনস্টলটা ক্লিক করে দিব। ওকে প্রেস করে দিব। এখানে ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে আবার গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিব। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে ডান অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা এফআরপি ফাইল বাইপাসটি আমরা ডাউনলোড করে নিব। সেখান থেকে এফআরপি বাইপাসটি ডাউনলোড করার পর এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর এটি আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করা হয়ে গেলে তো এখান থেকে আমরা ওপেন অপশনে ক্লিক করে দিব। ওপেন অপশনে ক্লিক করার পর এখান থেকে থ্রির যে মেনুটি রয়েছে সেটি নেই, সো এটি ওয়ার্কিং কাজ করা যাচ্ছে না। সো এখান থেকে বাইপাস করার জন্য আমাদের মেনু বাটন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে ব্রাউজার সাইনিংয়ের জন্য। সো এখান থেকে ব্যাকে চলে আসলাম। সো এখান থেকে আমরা লিখব মেনু বটম। তো মেনু বটম লাগার পরে আমরা প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সো আমরা ব্যাকে চলে আসবো। দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে এখান থেকে আমরা সেটিং করে নিব। সেখান থেকে আমরা প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। লেটেস্ট ভার্সনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ওকে দিয়ে প্রেস করে দিব।
ওকেতে প্রেস করার পরে এটা আমরা ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করে এটা সেটিং করে নিব। সেখান থেকে আমরা মেনু অপশনে ক্লিক করে দিলাম। এরপর সেটিং অপশনে ইনস্টল অপশনে ক্লিক করে দিব। ইনস্টল অপশনে ক্লিক করে আমরা ওপেন করে নেব। এটি ওপেন করার পরে ব্রাউজারটা সেট আপ করে নেব। ওকেতে প্রেস করে দিব আমরা। ওকেতে প্রেস করার পরে এটা অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। ব্যাকে চলে আসবে আবার ওকেতে প্রেস করে দিব। মেনু বাটনটি অন করে দিব আমরা। অন করার পরে আমরা এখন ব্যাকে চলে আসবো। ক্লোজ অপশনে ক্লিক করে দিব। এরপর স্টার বাটন অপশন আমরা এরপর ফাইলটা আবার ইনস্টল করে নিব। তো ওপেন করে নিব। ওপেন করার পরে এখান থেকে আমরা আমাদের থ্রি ডট যে ব্যাক স্পেসের যে থ্রি ডট মেনু রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দিব। এরপরে আমরা ডিসপ্লে সেটিং অপশনে ক্লিক করে দিব। এরপরে এই অপশনটা আমরা অ্যালাউ করে দিব। সেখান থেকে আমাদের কাজ শেষ। সেখান থেকে আমরা স্টার বাটনে ক্লিক করব। সেখান থেকে আবার ক্লোজ করে দিব। তো ব্যাকে চলে আসবো। এরপর আমরা থ্রি ডট মেনুতে আবার ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা মিনি বাটন এই অপশনে আমরা ক্লিক করে দিব কিবোর্ড। তো এখান থেকে ব্রাউজার সাইন ইন অপশনে ক্লিক করে দিব। ব্রাউজার সাইন ইন এই অপশনে ক্লিক করার পরে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখান থেকে আমরা আমাদের ইমেল আইডিটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করে নিব। সো এখান থেকে আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিলাম। ইমেল আইডিটি দিয়ে দিব। ইমেল আইডি দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আমাদের লগ ইন হয়ে গেলে সেখান থেকে আমরা আমাদের মোবাইল ফোনটি রিস্টার্ট করে নিব। সো পাওয়ার পর প্রেস করে রিবুট সিস্টেম অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে সেটআপ অপশন আছে সেই সেটআপ অপশনে আমরা ক্লিক করে দিতে স্টার্ট বাটনে ক্লিক করে এসকেপ অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমাদের জিমেল আইডিটি অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর নট নাও অপশনে ক্লিক করবে। এটাতে আমরা টিকমার্ক উঠিয়ে নিব। এরপর এসকেপ অপশনে ক্লিক করে দিব। ডন রিস্টার্ট অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের বাংলাদেশটি সিলেক্ট করে দিব। সেখান থেকে আমাদের মোবাইল লক প্যাটার্ন লকটি আনলক হয়ে গিয়েছে এবং অ্যাপল বাইপাসটি এবং গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটি জিমেল অ্যাকাউন্টটি বাইপাস হয়ে গিয়েছে। সো বিয়ার্স আপনারা এভাবে করে আপনারা আইটেল S11 S11 প্লাসের সেমভাবে একই কাজ করতে পারেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন।